তোমার আখলে ধরে না মিলাদ হইল না, মাতো যাইও না, এটা সমস্যা। তোমার আখলে ধরে না মিলাদ হইল না, উল্টো ওয়াজ হইল না, ঠিকই ভাই নিজের টেকবাই বংশ টেকাই ভাই। নবীলা বাসার আসল অবলম্বন নবী। যে সময় আমার ইলিম ব্যর্থ হইব, আমল নষ্ট হইব, সবটা বেকার হইব, এই সময় একটা দাবি আমার তাপো মালিক, আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি আমার নাই, তবে আমার ইমান আছে তোমার নবীর ভাই, তোমার নবীরও ছিল আমার মাফ দিলেই ভাই। আল্লাহ কইবে এন কারণে তোরে মাফ দেওয়া যায়। ঠিকও তোর ইলিমে খামাইছে না, তোর আমল খামাইছে না, নবীর উঠে ইমান থাকলে আমি তোরে জাহার নামা দিতাম পারি না। নবীর উচিলে তুমি মাপ পাইয়া দেই ভাই, এন্ডে বানাইছো তুমি মাপ পাইবার দায়। তার প্রতি তোমার ইমান আসেনি, তার প্রতি ভালোবাসা আসেনি, যেখানে পাওয়া যায় একদিন না একদিন আপনি জান্নাতও যাই ভাই। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়, হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে নবীর সুন্নত তরিকা ছাড়তাম নয়। ও কথার মাঝে ইমান মজবুত হইয়া যায়, আমলও কবুল হইয়া যায়, আর আল্লাহর দরবারও আপনার মান বাড়ি যায়। যে মানুষ হইব আমি আল্লাহরে বলতাম নয়, নবীর তরিকা ছাড়তাম নয়, অকটাও ইসলামের মূল বাণী মূল বিষয়। এ লাগিয়ে আমরা নবীর নামে মিলাদ শরীফ পড়ি, দুরুদ পড়ি, নবীর দাম বাড়াইবার নয়, আমার দানটা বাঁচাইবার নয়। আমরা যে ইয়া নবী সালাম আলাইকে হই, নবীর দাম বাড়েনি না, নবীর দাম বাড়াই দিন আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। যদি একটা ছেলেরে হই বাচ্চাও চাই, আমার ও বোতলটার উপরে রাখো, বাচ্চা দুই হাত রাখবো 3 হাত উপরে। আপনার মতো এখন মানুষের যদি হই, আপনি 3 হাত ফালমারি উঠবো আরও 2 হাত, আপনার উচ্চতায় বোতলের উচ্চতা, ঠিক না? আল্লাহ ফরমাইরা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। মানে আল্লাহর মাফ করে কাছে আছে নি, আল্লাহ কত মই আল্লাহর মাফ যখন আমার কাছে নাই, নবীর প্রশংসা হই রাখছে, দুনিয়ার কোনো মানুষ অবগত নয়। কথা বুঝতে পারছি নি? আল্লাহর মাফ কাটে খেয়ে গেছে নাই, ও আল্লাহ কইরা বন্ধু আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াত নাযিল হইল, জিবরাইল আলাইহিস সালাম ফাঁকে যাইবা কইল ইয়া রাসূলুল্লাহ, তোমার যে আল্লাহ উসাই বানাইছে তার বিজ্ঞা আমি কইতাম নি, বলে হৌসাই বলে আল্লাহ ফরমাইরা ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব সাথে সাথে আমার বন্ধু মোহাম্মদ থাকব, একা একা যে আমি আল্লাহর তারিফ করব এটা গ্রহণ হইতো না, মান্যও নিতাম না, কবুলও করতাম না। কে কইরা আল্লাহ এ লাগি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করে হওয়া লাগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আদান হইব নি? এটা দায় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আল্লাহর নাম নিবাই সাথে সাথে নবীরে রাখবাই, নালিয়ে ডাকে মাইসে ফুনতো না, আমি আইতো না। আকিমিস সালাতা লিযিকরি ওয়াল্লা যিকরুল্লাহি আকবার, তোমরা আমার জিকির করবাই, আমার নামে নমাজ খাড়া করবাই, নমাজের ভিতরে আমি সারা চাই খের মাত পায়। আল্লাহ কইরা এই নমাজের মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি না নাই? ই কি তার দায়? ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহ আলোচনা হইব সাথে সাথে বন্ধু মোহাম্মদ তোমার আলোচনা করতে হইব। একা একা যে আমার নাম নিব এটা মানতাম না, কবুল হইতো না। এলাকি মুর্দা দাফন করার সময় বিসমিল্লাহ হইয়া তোরা খালে কোনো সমস্যা নাই, বিসমিল্লাহ হইয়া তোরার সমস্যা নাই। আল্লাহ না না বন্ধু এটা তৈলে মানতাম নয়, আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া আমার নামের সাথে তোমার নাম জুড়া লাগাইয়া মুর্দা তৈয়া যাই ভাই, একা একা তৈলে আমি মানতাম নয়। এটা ওয়াজ নয় না কুরআন, এটা ওয়াজ নয় না কুরআন, পুরান ওয়াজ। ওরা নেটো হামাইয়া আলি মহল বইবা গইয়া ওদের ওইটা মাত্রায় মিলাদ ভরতাই না ভরতাই নাই, গাইব জানেন না জানতা নাই, আমি আলি মহলের আল্লাহর দোয়াই দিয়া কইরাম ইটা বিষয়ে তোরা হামাইও না, ইটা মাত মারতো না, আল্লাহর দোয়াই দিলাম। এটা মাতর বিষয় নয়, এটা মাতর বিষয় নয়, কিন্তু ইমান জড়িত। নবী হইলা ইমানের মূল বিষয়, নবী কিতা ইমানের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কৈছিল খার দায়
নবীর দায়, জান্নাত জাহান্নাম ও ফুলচিরাত কবর আযাব ইতা মানছি খার দায় নবীর দায়। ইউমিনুনা বিল গায়ব, আমরা ইমান হইল গায়ব নির্ভর, ইমান হইল গায়ব নির্ভর। দুনিয়ার সকলটা দেখকে সাক্ষী দেওয়া লাগে, আল্লাহর সাক্ষী কিলা দেখে নানা দিকিয়া আনা দিকিয়া, ইমানও তো আমার গায়। অনেক যদি কেউ হয় নইবে গাইব না নয়, এখানে এখানে তুমি আর অত শেখ প্রাপ্ত সিঁড়ি কইতো হে খেনেবা আনিস কুরুলি অলি অলি দাইয়া আল্লাহ কইরা আমার শুক্রিয়া করবায়, তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবায়। আল্লাহর শুক্রিয়া আদায় করতাম, মা বাবার শুক্রিয়া আদায় করতাম। সিঁড়ি কইছে নি, সিঁড়ি কইছে নি আব্বার কাছে যে ভাষায় সেটি লেখি, ছোটোবার কাছে এগুলো ভাষা দিইনি। কলম তো একটা আব্বার কাছে দেখলে হলো শ্রদ্ধের আব্বা যান। হ্যাঁ আব্বার কাছে দেখলে কী রে রফিক কেমন আছিস, নেহসিস নিস হাসল নিব। ওই দিন কই দেয় আংতা মৌলানা ফানসুন আল্লাহ কামিল কাফিরিন, ই মৌলানা মানি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ, ই মৌলানা নবী আর মৌলানা সমক আলী চিনি মৌলানা এখনিবা। ওদের অত্যাচার ওয়াজ হর রায় আনি বলে হামাইয়া ইটা কিতা করাই তোরা মাইসুরে নষ্ট হর রায়, ইটা কইরাম নেটো হামাইয়া দেবা দাঁড়া দাঁড়া ইটা হর রায়, ইটা বিষয় বাদ্য হাত দিবায় ফাল্টে মাফার মাথা করে আছে নিবা। বেঙাইয়া কয় ও বেং তুমি বেশি হালাইও না, খেয়াল তো বুঝিয়া যেখানে কিতার দায় তুমি যেন ফুটনা গুলাইলাই তোমার লাগান 1000 ব্যাংক খাল হইলে আত্মীয় খাওয়ার সমান নয়। কথা ঠিক না ওটি, কথা ঠিক। কতে মনে হয় রব আমার ফুট কোনা ফুটো ফুলানি হয়েছে না, আমি আরও ফুলাই ফুলা চাই মারছে খুব বেশি বাচ্চা বুঝছে নি। অহংকারে ধ্বংস করে। নবী হই আপনি হই মাত্রায় সুরমার ফানি কুশিয়ারের ফানি মাফার ক্ষমতা আছে নি? হ্যাঁ সুরমার ফানি কুশিয়ারের ফানি মাফার ক্ষমতা নাই। নবীরে কিলা মাফতায়, নবীরে কিলা ইটা মাত্তায়, তা মাতর বিষয় না, ইমান নষ্ট করবায়। হাজিরি শুক্রিয়ার প্রকৃত অর্থ হইল আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইন মা জাকারতানি সাকারতানি ওমা নাসিতানি কাফারতানি, হে আদম সন্তান মানব গোষ্ঠী যত সময় তুমি আমার জিকির করবায়, তসবি পড়বায়, আমার নাম নিয়ে হৃদয় রাজ্য জায়গায় রাখবায়, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুক্রিয়া আদায় করায়। ওক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার তসবি নাই জিকির নাই দুনিয়ার বিলাস বেসনে গা বাসাইবায়, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহর সাথে কুফুরি করায়। ওক নাউজুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনও কুফুরি বেশি আছে আর শুক্রিয়া খুব কম আছে। এই কথা বুঝাইবার দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল আল্লাহ জমিন ফাটায় তোরা যাইবাই আমার খবর হইবাই, তোরার কথা মানিয়া যারা আমার প্রতি ইমান আনিলায় তারারে শুভ সংবাদ দিবায় চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না ইমানও আনে না তাদেরকেও খবর হইয়া দিবায় জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। নাউজুবিল্লাহ। আল্লাহর দয়ার না গাল ভাইলে মায়ার কোনো সীমা নয়। যদি আল্লাহ গুসা করিলায় ই গুসা খেয়ে সামলাইবায়। আল্লাহর সমকক্ষ দুনিয়ার কোনো কেউ নাই। আল্লাহ মিয়া কুল্লাহু কুহুয়ান আহাদ। এলাকি আল্লাহ ফরমাইরা মানিস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওরাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতসিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর কলম লইয়া কুদরতর খাতার মাঝে সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখুন আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুক্রিয়ার ভিতরে হওয়া যায়। তাহলে শুক্রিয়া করলে মানুষের মান বাড়ি যায়, শুক্রিয়া না করলে মানুষের মান কমে যায়।
আল্লাহর শান বাড়েও না, আল্লাহর মান কমেও না। আর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শুকরিয়ার দ্বারও ধারে না। যে মানুষে শুক্রিয়া করবো হে তার দাম বাড়াইব, যে শুক্রিয়া করতো না হে তারে নিজে নিজেরে ধ্বংস করবো। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। হাজিরিন, আল্লাহ ফরমাইরা মাল্লা মিয়ারদালি কাজাই ওয়াল্লা মিয়াসবির আলা বালাই ফালিয়ালতা মিসর আব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবা, যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার প্রতি ঈমান আনে না, আমার দরবারও নতইয়া আমার নমাজটা পড়ে না, এই মানুষটা কখনো আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতা মিসর আব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। নাউজুবিল্লাহ। বুঝা গেল আল্লাহ যদি অতিষ্ঠ হয়ে যায়, মানুষের জিম্মার আল্লাহ থাকতো না। যে নমাজ পড়ে না, আল্লাহ তার জিম্মাদার হয় না। যে মাইসে নমাজ ছাড়ি দিব, এই মাইসে আল্লাহর জিম্মাদারি হারাই দিব। মসজিদ লেই ঘররাম হুজুরে ফরমায়, ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে, তোমার শানে একবার তা দিলে জানে প্রাণ কুলিয়া আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমায় না, আলহামদু মিফতাহুশ শুকরে, আলহামদু মিফতাহুশ শুকরে। এ দুনিয়ার মানুষ, ইব্রাহিম বন্ধু খলিল আমার জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহরে আল্লাহ মানব, প্রাণ কুলিয়া ইমান আনিয়া আমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। কালা ইয়া রব্বি মান সাব্বাহাকা। এরপরে জিজ্ঞাসা করল, আল্লাহ যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, তোমার পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহ। যে মানুষে আমার যশ নাম পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকব, দুনিয়ার কোনো মানুষকে আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না, তবে আপনি মানতে হইবে না, ইমান থাকতো নাই। শুধু আল্লাহরে মানার নাম ইমান নাই। আল্লাহরে বিশ্বাস করা হইল ইমানে মুজমল, সংকীর্ত ইমান। আল্লাহর সাথে আরও কিছু জিনিসে মান্য নেওয়ার নাম ইমানে মুফাসসাল, বিস্তারিত ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না, বুঝি না, চিনি না, এন কাফির। যদি মনে করে আসমানি কিতাব মানি না, কাফির। যদি মনে করে আখিরাত বিশ্বাস করি না, কাফির। যদি মনে করে তকদিরের উপরে ইমান আনি না, হেও কাফির। আমানতু বিল্লাহি 7 ফরজের মধ্যে যে কোনো একটা অস্বীকার করিলায়, এই মানুষটা ইমান তাকে খারিজ হইয়া যায়, ইমান থাকতো না। তো দুই ফেরেশতা আল্লাহ পাঠাইছেন কিরামান কাতিবিন, আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন তাকে একজনে আল্লাহর জিজ্ঞাসা, মালিক এই যে আপনার শানে আপনার নামে আপনার বান্দায় তাসবিহটা ভরিয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লিখতাম জানা নাই। আল্লাহ ফরমানে, আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার শানে তাসবিহটা ভরিয়া যায়, হু বহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরা লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আপনি আস্থা দিন 12 মাসি মাত মাতবাই, গল্প গুজব করবাই, বন্ধুর লইয়া আড্ডা খাইবাই, এই বাজারে গিয়ে আসা খাইবাই বলে আপনি সুবহানাল্লাহ হইতায় নাই, আলহামদুলিল্লাহ পড়তায় নাই। নামাজ যে বা যারা ছাড়তায় নাই, নামাজটা যদি অপরিহার্য হইয়া যায়, আমার জীবনে নামাজ ছাড়তাম নাই,
নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে আপনি সুবহানাকা পড়বায়, সুবহান রব্বিয়াল আযীম হইবায়, সুবহান রব্বিয়াল আলা পড়বায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহর পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয় সমস্যা এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নামাজ নাই। আর নামাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। আল্লাহর ওলি দরবারও না আইলাম, আইয়া জিয়ারত করলাম। আল্লাহর ওলি ফুলতলির উপদেশ বাণী হইল, শান্তি মনে নমাজ পড়বায়, খাতর মনে রুকুশের দাঁড়িবায়। ঠিক আছে, যত বড় অলি তত বড় হতা। অলি আল্লাহ এমনি নাই, মান তাকার বা ইলাইয়া বিনা ওয়াফিলে। আল্লাহ ফরমাইন, যত মানুষ আমি আল্লাহর কিনারও আয়, আমার নিকটে আয়, নফল নমাজ ভরিয়া ভরিয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। অলি ওই তৈলে নফল নমাজ পড়তে হয়, ওনে আমরা ফরজও নয়। ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখনও জুহর, খেলায় দুলায় কাটিয়া সর, ওই মাগরিবের আজান শুনি। নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই। হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন, ও মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। অনেক হৌসাই আমরা ধর্ম ধ্বংস করা বেশি না নমাজি বেশি? ধ্বংস করা বেশি। ফজরের আজান পরে ইমাম সাহেব মুরব্বী দুই সাহেব ও জমা শেষ, গাঁর সকল গুমো, এরা কিতা ই গুম ভাঙতো না নি আমরা, ইলা ঘুমাই লইতো নাই। ধর্মর মূল বিষয় হইল নমাজ। নমাজ হইল আপনার চরম চাওয়া পাওয়া। নমাজে মাইসের অলি আল্লাহ বানায়, নমাজি মাইসে কোনটা হইলে আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়। ওই যে আমরা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করলাম, আসসালাতু আসসালামু আলাইকা হইয়া ফির শুক্রিয়া আদায় করলাম। হাজিরি তো শুক্রিয়া আপনি করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই, শুক্রিয়া আপনি করতে নাই, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। এলাকি আল্লাহ ফরমান, উযকুরুনি বিতোয়াতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, মুখের কথায় আমি মানতাম নাই। মানে আমরা হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জানলে আল্লাহ ঘোষণা দিলা, মুয়াজ্জিনে হইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর দয় আল্লাহর দয়, আল্লাহ মহান আল্লাহ মহান, হাইয়াল আসসালা নমাজ হয়, হাইয়াল আল ফালা ফালা খাম হয়। আমরা কেউ নমাজও নয়। এখন আল্লাহ মানলয় না আল্লাহরে চাল্লায়? আপনি একজন মানুষ খাজর রাখলাই যে তুমি আমার বাড়ি খাজ করবাই, বিনিময়ে 10,000 টাকা মাস হইবা। খাজর মাইসরে হইলে যাও চাই খাজপুর থাকি 2 কেজি চিনি লই যায়। খাজর মাইস কইল আমি পারতাম না, পরে কইলে যাও চাই লতিপুরের খুবর বন্ধু আমার মইখন লই যায়, খাজের মাইস আমি পারতাম না। আপনি সাথে সাথে ফিস্তর চোখ বার হরু হইবাই, এই মুহূর্তে তোমার বিদায়। তুই মইও আনতে নাই, ডাইলও আনতে নাই, তুমি আইসো আমার কিতা করার দায়? খাজর মাইসে মাথা খাও যা কয় আসা আসলাম চাকরি করার দায়। মই আনা ডাইল আনা ইটা শুনলে আমার গুছা উঠি যায়। অনেক বেটা চাকরি করতে না উড়া হয়তো 2টা কথা মানছে না, চাকরি রইছে না, দৈনিক 5 বার আল্লাহ এখন হাইয়া আল্লাহ সালাহ আমার নমাজ হয়। এরপরেও আমরা চাকরি যায় না, উপাস থাকে না, আরও বেশি হয়। যে নমাজ পড়ে না হে আরও বেশি হয়। ধর্মটা আইছে দুঃখ লইয়া সুখ লইয়া না। এলা কি ধর্মর মূল বিষয় হইল আপনার মাঝে আমার মাঝে ইমান আসেনি না নয়, কিলা বুঝবাই? তার মাফ বুঝুন রাসূলুল্লাহ, ইজা সারাতকা হাসানাতুকা ইজা আসাদকা সাইয়্যাতুকা। নেক কাম করতে, কোরআন শরীফ পড়তে, দুরুদ পড়তে যদি মনে আরাম পায়, আর গুনাহ করলে জানে কষ্ট পায়, চূড়ান্ত মুমিন আপনি বেঈমান নাই।
গুণা করলে আরাম পায়, নেক কামা মনটা নাই, দুরন্ত বেঈমান ইমানও নাই। যা মাহফুজ রসুল্লাহ মানে আমরা নামাজ পড়তে মানে না, গান হইলে আরাম পায়। সূরা ফাতিহা পড়তে কেউ নাই, আমিরের গান শুনলে 12টার আগে 12,000 মানুষ হওয়া যায়। এরা হিসাবের মানুষ নয়, মাতো না হিসাবের মানুষ নয়। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ ফরমাইরা বন্ধু মুহাম্মদ এই কথা স্বতঃসিদ্ধ হইয়া যায়, দুনিয়ার বেশিরভাগ মানুষ বেঈমান হইব, যার কারণে অধিকাংশ মানুষে ইমান আনা সম্ভব নাই 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 লাগি। ওয়াজও মানুষ নয়, গানও মানুষ যায়, তামসাত যায়, মেলাত যায়, খেলাত যায়। এরা আসল মানুষ নি, আসল মানুষ নাই। আসল মানুষ হইলে নমাজ পড়বায়, ধর্ম মানবায়, অলিয়ালা যারা হইছে এরা কিলো হইছে তারারে মাথায় পায়। দম তাকিতে দম ধরে রাখ কিস্তি নাশার খেওয়ানি, আমার ব্যবসা করে ডুবলো তরণী। আমরা রাত 12টা করে নাটা খাইয়া ঘুমাইয়া যায়। অলি যারা হইছে এরা ঘুমো নাই, এরা ঘুমো নাই। এরা হয় তোমার প্রেমে নত হইয়া মোর গলে ফাঁসি, প্রাণ বন্ধু রে তোমায় ভালোবাসি। এরা ঘুমো নাই, এরা খাইন্দা রাত কাটায়। ইলা বহুত মানুষ আছে। আমরা প্রধান অতিথি হইয়াই, বিশেষ অতিথি হইয়া যাই। হাসরের মহা মিলন মেলায় দেখবায় কত বক্তার খবরও নাই, তক্ত ইয়া হয়ে গেছে, ঠিকানা নাই। আমরা এই দুনিয়ার মাঝে কিছু মানুষ হয় যারা ইউটিউবও হামায় না, ক্যামেরাবন্দি হয় না, নাম ফুটায় না, গলাও ভাঙ্গে না, পরিচিতি দেয় না, গ্রামের মানুষে তার মূল্যায়ন করে না। আপনার আমার সকলে ইমান এক পাল্লায় তুললে সেই গোপন মানুষের ইমানের সমান হতে পারে না। এমন মানুষ এই সমাজ লুকাইয়াছেন না না। এই মানুষরে বিশ্বাস করে জমিন ভাঙে না, জমিন ভাঙিল নেই। এরপরে মাঝে মাঝে টান লাগায়, ভূমিকম্প হয় না নিবা, ভূমিকম্প হয় না, ভূমিকম্প হয় তো এরা চায় হয় কিতা লাগাইলায় 100 ভাগ মানরাম, তোমার নাম লইরাম, জমিন ভাঙিল যাইনি। আল্লাহ এখন না, তোরা আমার নাম লইরায় কাম করায়, তবে তোরা যদি একবার তার দিয়ান চাইরা ওবাই চাইতায়, তারা যা হইরা যায় তৈরি জমিন দেওয়া, তোরা যারা হইরায় ঠিক আছে আমি ছাড়লাম। ও মাঝে মাঝে ও ইজা জুল জিলা তিলার দুজিল যা লেখা আল্লাহ মনে করি যে সময় একা দিয়ে আছে ভাঙিল থাকতো নয়, জমিন আছে খারদায়। ওলা কিছু বিশ্বস্ত মানুষ নীরবে নিবৃত্তে খাইন্দা রাইত বাসায়, বুক বাসায়, রাইত খাটায়। যা আল্লাহ দুকা ফিতনার ইয়া কি বাসাইবায়, দয়া করি তোমার দয়ার সীমা নাই, আমার গুনার সীমা আছে মৌলা, তোমার দয়ার সীমা নাই। ও যে এরা নিষ্পাপ মানুষে খাইন্দা বুক বাসায়, হেরার উচিলায় আপনারে আমারে আল্লাহ বাঁচাইয়া যায়। বর্তমানে যেটা বাড়াইছে নেটো হোয়াটসঅ্যাপও, জমিন থাকবার কথা নাই, তাকে খারদায়। যারা রাইত কিলা যায়, দিন কিলা যায় খবর নাই, শুধু আল্লাহর চিন্তায়। এরা সব সময় কর আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা। আমরা ইতাত নাই, হেরা আছে আমান তু বিলাই সুমাস থাকি ও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি যে আয়াতে তিলাওয়াত করলাম, ও আম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যে তুমি নবী বহুত বিষয় লইয়ে সময় কম, মনে হল আরও বালা বালা রীতিদারি মনে হল আসলে এরা করবা, আমি বেশি করতাম নাই, আমি কিছু নির্দেশনা দিয়ে যাই। তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলায় ফরমাইরাও বন্ধু, অতএব বন্ধু আমার, তোমার রবর সকল নিয়ামতের হাদিস তোমার জানা আছে তোমার কাছে, ও সমস্ত হাদিসের বিষয় ব্যাখ্যা দিও মানুষের কাছে। আমরার কথা অন্য আছে, আল্লাহ সৃষ্টির মাঝে যত নিয়ামত বানাইছে, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের মালিক আল্লাহর নবী ছাড়া আর কে আছে? আরশ, কুরসি, লৌহ, কলম, জিন, ইনসান সব যদি এক পাল্লায় তোলা যায়,
নূরে মুজাসসম মুহাম্মদ রসুল্লাহ নিয়ামতের কুবরার সমান হওয়া সম্ভব নয়। শুক্রিয়া করতে হইলে পয়লা আল্লাহর নবীর করতে হইবে। এটার দায় আমরা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইছি, সাক্ষী দিছি, আল্লাহ দেখছি না, আল্লাহ দেখছি না, আল্লাহ এখানে মানছি, নবী মুহাম্মদ রসুল্লাহর কথাটারে মনে প্রাণে বিশ্বাস করছি। খবর সাব্যস্ত হয় খবরিয়ার দায়। খবরিয়া সঠিক, খবর সঠিক, খবরিয়া অঠিক, খবরও ঠিক। আল্লাহর নবী আইলা আরব দুনিয়ায়, আইয়া ফাইলা 360টা মূর্তির পূজা চলছে কাবায়। হুজুরে ঘোষণা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। ব্যাখ্যা, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই কথাটা খেয়ে কইছে, না দেখলে হইতো নয়। ও মানুষ খাল হয়ে গেছে, এই কথা খেয়ে কই যায়। এই কথা যে বলছে তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে আরবর সব মিলিয়া যার উপাধি আলামিন বানাইলায়, যার জীবনে মিসামাত নাই, কলঙ্ক নাই, এই মানুষে কইছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা ফালাইতাম পারতাম না। আগে মার খারে গেছে মাইছে, ব্যক্তি দেখছে, ব্যক্তি দেখিয়া কথাটা বিশ্বাস হয়েছে। নবীরে বিশ্বাস আগে করছে, পরে আল্লাহর প্রতি ইমান আনছে, ঠিক না? ও কথা লইয়া মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষে কইল উনি এমন এক মানুষ যারে আলামিন বানাইলাই, উনি যা বলে সত্য ছাড়া মিথ্যা নাই, এই কথা ছাড়বার নয়। ও কথা বুঝার বাদে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষে কইল এই তোরার মনে হয় মনোভাব বালা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে মোহিত হইয়া কলিমা হইলা মুসলমান হয়ে যাবাই আর মূর্তি সাইয়া যাইবা হইল ভাই। তাইলে শুনো, যেবা যারা আমরার বাপ দাদার ধর্ম ছাড়িয়া কলিমা হইলা মুসলমান হইবাই, মক্কার জমিনও 8 বার দিতাম না, হুশে কাম করবাই। ই আইনটা খাড়া করছে মক্কার বড় বড় মানুষ যারা, এরা প্রেসিডিয়াম সদস্য, সুরাইক, অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জাহল, আবুল হাব, টেকাও আছে, লাঠিও আছে, দাপটও আছে, এরা আইন পাস করেছে। ও কিছু মানুষ জানোর মায়া ছাড়িচ্ছে, দেশের মায়া ছাড়িচ্ছে, সাইডে ঘোষণা দিলাইছে, সাইডে ঘোষণা দিলাইছে, জানোর মায়া ছাড়ছে, দনোর মায়া ছাড়ছে, এরপরে ঘোষণা করছে যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। আরো বড় মানুষের দ্বারা আলামিন বানাইলাই, এই মানুষ বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এই অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, শয়তানি শেষ হইয়া যায়। জান যাইতে ওরে দেশ ছাড়তে পারে, নবী ছাড়তাম নাই। ও কথা যারা কইছে এরা সাহাবায়ে কেরাম হইছে, এই কথা যারা কইছেন এরা কাফির হইছে। সাবি খার দায়, নবীর দায়। কাফির খার দায়, নবীর দায়। নবী মানলে ইমান হইয়া যায়, নবীরে না মানলে কাফির হইয়া যায়। নবী হলেন ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হলেন মুমিন বি, আপনি আমি মুমিন। নবীর কলিমা ইন্নী রাসূলুল্লাহ, আমার কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কথাটা বুঝাইছে? ও ইমানের শুরু হইল, ও সৃষ্টি হইল। নবী যে যুগ নাই, ই যুগরও দাম নাই। নবী যে যুগ নাই, ই যুগর দাম নাই। ই যুগরে হয় ইতিহাসের ভাষায় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। এই যুগর নাম কিতা? অন্ধকার যুগ। নবী যে যুগ নাই, এই যুগ আলো নাই। এই যুগ সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, ল্যান্টন জ্বলতো না, জ্বলছে। ইতে আলোর দাম নাই। যে যুগ নবী নাই, ই সূর্যের আলোর দাম নাই, ছাদেরও দাম নাই, ল্যান্টনের দাম নাই। দাম হইছে রাসূলুল্লাহর দায়, নবীর দায়। ও নবী থেকে শুরু হইছে ইমান, ইসলাম। এই নবীর ঈদে মিলাদ আইলে আমরা রেলি লাগাই, মিলাদ ভরিয়া
সালাদ সালাম যা নাই, এটা কিন্তু আমরার বাসায় নাই, এটা আমরা নয়া বানাইছি না। যারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ বানাইছে তারা নবীর মর্যাদা বুঝছে, তারা প্রকাশ করে গেছে। কিছু মানুষ বর্তমানে এটা সময় হইব মিলাদ পড়ে না, বেদাত। মিলাদ পড়ব না, বেদাত। নবী চলে গেছেন, শেষ হয়ে গেছে। ইটা মাছ যারা মাতব, ইটা কি ই কথা কি লগ লওয়া লাগবো, ইটা কথা পরীক্ষা করব। যে আলিমর কথায় নবীর শান মান কমি যায়, ই আলিমরে পরীক্ষা করি চলবায়। দুকার যুগ, ফিতনার যুগ, শত জাতর ওয়াজ বাড়াইছে, সীমা নাই। এখান থাকি এখান খাইটা দিব, বাদে এক কথায় আপনার ইমান নষ্ট হইব। হাজিরি এলাকা নমাজ পড়লাম, আমরা হই আইলাম। ইহদিনা সিরাত আল মুস্তাকিম, সহজ সরল পথে চালাও, যে পথে নবী হল, অলি হল, শহীদ হল, সিদ্দিক হল। এরপরে গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব হইল ইহুদি আর দাল্লিন হইল খ্রিস্টান। ওদের হতে নাই, যারা ইহুদি হয়েছে তারা হতে নাই, যারা খ্রিস্টান হয়েছে তারা হতে নাই। যারা যে পথে গেলে পুরস্কার পাওয়া যায়, নবী পাওয়া যায়, সিদ্দিক পাওয়া যায়, শহীদ পাওয়া যায়, অলি আল্লাহ পাওয়া যায়, এই পথে মরে চালাই গায়। কিন্তু হয়ে আইলাম। আর উত্তীর্ণ মাঝে তো একবারে চুক্তিও হইয়া দাঁড়াইলাম, সন্ধিও করিলাম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। এটা করলাম, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমারে ভরসা বানাই, তুমি ছাড়া উপায় নাই। আমরা তোমার উত্তম মহিমা গাই। একবারে পাও বাঁধে দাঁড়াইলাম। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ আমরা তোমারে সেজদা করি, বিপদের দৌড়িয়া তোমারে ধরি। যে তোমার অনুগত নাই, আমি তার কেউ নাই। অনাক লাগু অনাতুরকু মাইয়া জুরুকা, আমি আলাদা হলাম, পৃথক হইলাম, যারে আপনার অবাধ্য হইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার। যদি সে তোমারে মানে না, সরকার হলেও আমি তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা আমার আদর্শ, এটা আমার মতবাদ। তো হইয়াইলাম, তো মসজিদে হইয়াইলাম। আর বাড়াইয়া ভরে আমরা বিএনপি গেলাম, আওয়ামী লীগও গেলাম, দুনিয়ার তামসা করলাম। ও দুস্থ আমরা রোখানো এলাকি আমরা মারের কাফিরে আমরা বয় পাই, কাফিরে ডরাই। আমরা কেউ আমেরিকায়, কেউ রাশিয়ায়। হাসিনা ম্যাডাম আইলে ভারতে বড় শান্তি পায়, রাশিয়ায় বড় আরাম পায়। খালেদা ম্যাডাম আইলে আমেরিকায় শান্তি পায়। এই দুইটা কাফিরর দেশ, আমার রসুলর গুনতা নাই মাতো না। অটোমান সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে মুসলমান সমাজ গভীর জঙ্গলায়, আরব সহ লাগাইয়া গভীর জঙ্গলায় তারা আইন করেছে, ভাই সাহ কিবা তুমি নাইলে আমি, তারা কেউ নয়। ও বিশ্ব চলছে দুই মেরুতে, কিবা রাশিয়ায় নাইলে আমেরিকায়। ও তো যুদ্ধ রাশিয়ায় আর আমেরিকায়। ইরান যুদ্ধ হল না ফিলিস্তিন লইয়া, রাশিয়ার পক্ষে, চীনের পক্ষে খেয়ে আছে, ইরান আছে, আর তারার পক্ষে ইউরোপ আছে। আমরা কিন্তু আসেনি, আমরা সকল বন্দী। কিবা রাশিয়ার তলে যাইতে হয়, নাইলে আমেরিকা চলে যাইতে হয়। কর্তৃত্ব নেতৃত্বর মাত মারতে পারতে নাই। ও বিএনপি সরকার গেছই কেন হইতে পারবানি সংসদ যে নমাজ পড়া অপরিহার্য কর্তব্য, এটা আল্লাহর বিধান। আমরাও চাইলাম সংসদ ওটা বাস করতাম, যে পড়তাই নাই ডান্ডা খাইবায়। হইতে পারনি এটা সকালে, হইতে পারনি, হইতে পারতাম না। এনে তাই জানোই সকালে হইলে বিকালে নামাই দিব, আমার সকালে হইলে বিকালে নামাই দিব, ঠিক না? দুনিয়ার থামসান মারতে পারবায়, এখানে হইতে পারতাম না। সংসদ নমাজ পড়তে হইবায়, না পড়লে ডান্ডা খাইবায়। রোজা রাখতে হইবায়, না রাখলে ডান্ডা খাইবায়। এ তো আল্লাহর আইন করা, এখানে তো মাইসা করতে পারতো না। হেরা নিষে দিছে। মন্ত্রী হইবায়, রাজ্য চলাইবায়, ইটা মাত্র মারতে পারতে বাদ দি ও বাইবায়। ভালোবাসা দিবস পালন করবায়, বুঝি ও তা হারবার। নবী আইসলা কিতা লইয়া, আমরা আইলাম কিতা লইয়া। বুঝলে ফরমাইছিল আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে তিন কাম হইল কঠিন, তিনটা আমল কঠিন। পয়লাও ইনসাফুর রজুলে মিন নাফসিহি, ইনসাফুর রজুলে মিন নাফসিহি, নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন, ঠিক না? আল্লাহ ফরমাইছিল আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোরা রব নাই? আলু বালা সবে হইয়াইছি, অবশ্যই আপনি আমরা রবই ভাই।
জমিনও গেলে আপনি মুনিব থাকবায় আমারে তোমার গোলাম পাইবায় জমিনও আসার পরে মুনিব কোথায় গোলাম কোথায় কথা ঠিক আছে নি ইনজাম নাই মুসাওয়াতুল আখিলি মা আলি আখিহি এক বাইয়ে আরো বাইরে সাহায্য করা বড় কঠিন এক বাইয়ে আরো বাইরে সাহায্য করা কঠিন 30-70 বছর ধরে এই ইসরায়েলে ফিলিস্তিনে মাইরা যায় আরবর দন খুব সরকার হল গাদ্দার হলে খালি চায় একবার তা হয় না এরা এখানে মাররায় তোরারে তেল দিতাম নাই ব্যবসা করতাম নাই চাক্কা বড় যাব লন্ডন তেল নাই আমেরিকা তেল নাই আরবর তেলে এরা চলিয়া যায় ওখান থেকে হয় না সঠিক আপনার বাইরে আপনি তন মন দন সাহায্য করতে হয় ফিলিস্তিনে মাইর খায় চকুর সামনে মিশর কাতার দুবাই আরব সৌদি আরব এরা একবারটা হয় না এরা এখানে মারবে ইনসাফ নাই ইনসাফ বেশি নবী আসলে হাট দেয় আমরা হরাম কিতা সারিয়া বাড়ি নাহি আর গড় কে আছে আমার করিবে খবর তুমি বিনে নবীর আদর্শ হাই রে আমরা গজল ছোট আসলাম গজল গাইতাম মক্কা সারিয়া নবী মদিনাতে যায় জন্মভূমির মায়ায় নবী পিরে পিরে চায় এ মক্কার ভূমি আমি তোমারে ছাড়বার চাই না আমার তাকবার মনে চায় তোমার দেশের মাইসে আমার দেখতে পারে না হয় আমার বিদায় আমি যে আল্লাহ মানি তারা ই আল্লাহ মানত নয় মক্কা তুমি জায়গাত থাকো আমার আল্লাহ লইয়া আমি যাইরাম মদিনা ই আদর্শ আমরা মধ্যে আসেনি না আমরা মরবার চাই না এই যে ফিলিস্তিন অত মাইর মারলো অত নারী পুরুষ মারলো অত শিশু মারলো অত মসজিদ বাংলো একটা বাসায় হইল না এটা তো যুদ্ধর নিয়ম নয় যুদ্ধর নিয়ম সৈন্যরে মারতায় মসজিদ ওখানে মারতায় বাড়িতে রাজখানে তুমি নিতায় শিশুখানে মারতায় নারীখানে মারতায় মুরব্বীখানে মারতায় এটা যুদ্ধর নিয়ম নয় স্কুলও বোমামাইরা হয় না হামাস আছে মসজিদও বেশি নমাজ পড়া বোমামাইরা হয় না হামাস আছে ইস ইনসাফ নাই হাই রে সত্যের আলো নিবিয়া গিয়েছে জুনাকির আলো কিন ইসলাম সে তো পরশ মানিক দিলে নিবি মনি জুনাকি হুকায় নিজে কোন স্রোত চলিয়া যায় তার আলো দিয়া অন্য মাইসের দেখাবার ক্ষমতা নয় আমরা যারা ওয়াজ করলাম ইসলাম করলাম ও আমার ঘর আমি সামান্য একজোড়া মিঠু আলো লাইরাম আমার ওয়াজে এটা ঠিক হইতো নয় আমার ওয়াজে সিলেট ঠিক হইতো নয় সিলেট যারা ঠিক করে এমপি মন্ত্রী যারা হইয়া যায় এরা আমার আদর্শের মাঝে নাই তারা অন্য ভাই ও ইসলাম পড়ছে বড় অসহায় বাট এখন মোল্লা তুমি আটকা পড়ছো এখন আর যাবে কোথায় দুনিয়া নিয়ে জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায় ওনে আমরা বড় অসহায় আমরা কথার মূল্যায়ন নাই আমরার মূল্যায়ন নাই গতিকে 70 বছর ধরি অত বড় প্রথম কিবলা বাইতুল মাকদিস ইহুদি দখল করিলাই আমরা মুসলমানের কোনো মাত নাই কোনো মাত ইস হাজরিনে কেন আপনারা এই শুক্রিয়া আদায় করছেন আল্লাহর নবীর শানে মিলাদ করছেন নবীর শুক্রিয়া আদায় করছেন ওনারা হলি আল্লাহ শুনি যার ফরিয়াইছি এই অলি আল্লাহ সহজ মানুষ নয় আমার লাখান আলিম প্রতিকাটে পাওয়া যায় কিন্তু অলি আল্লাহ ফুলতলির বড়সা পিল্লার ন্যায় মানুষের হওয়া বড় বিষম দায় বেটা হলো দুনিয়ার দিকে চেয়ে দেখি দুনিয়া বুঝাই এই মানুষের বিড়ে আমার মনের মানুষ নয় অনেক মানুষ আছে নাম হাম করে না ফাটাডুল বাজায় না তার মাঝে এত মাল আছে আল্লাহ ছাড়া কেউ জানে না ইলে মানুষ আছেন না আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি নাই গাড়িও নাই সহায় সম্পত্তি কিছু নয় জিব্রাইল আমিন ইয়া রাসূলুল্লাহ ও যে এক ভদ্রলোক ছাদর পরহিত গায় আটি যায় মাটি বাসায় এই মানুষটার নাম কি আবু যর গিফারি নাই হুজুরে ফরমাইলা হ্যাঁ জিব্রাইল সাদাক্তা ঠিকই বলছে কিন্তু আবু যর গিফারি আমার সাবি অসহায় সাবি
তুমি এর নাম কিলা পাইলাই? জিব্রাইল বলছে হুজুর আমি নাই আমারে চিনাইছেন স্বয়ং আল্লাহ। কিতার দায় এর মাঝে যে গুণ আছে হুজুর আপনার লক্ষ চাবির মাঝে নাই। কোন গুণ আছে? লি সেগারে আলা নাফসিহি, লি সেগারে আলা নাফসিহি। এই নিজে কাজটা করে নিজে নিজেরে ছুটো বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়, মালিক তোমার হক জেলা আছে এগুলা আমি তোমার আমল করতাম পারতাম না, যত সামান্য আমল করছি রহমান রহিম নামে বিবেচনা কইরা আমার খামটারে কবুল করবায়। ও যে নিজে নিজেরে ছুটো বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করিলাই, এর কারণে 7 আসমানের ফেরেস্তার হৃদয় কন্দরে আবুদর গিফারির নামটা স্বর্ণালী অক্ষরে লেখাইছেন আল্লাহ। 7 আসমানের ফেরেস্তার খোলজার ভিতরে আবুদর গিফারির নাম লেখাইছেন আল্লাহ। কেন দাপট আছে নি? দাপট নাই, টেকাও নাই, লাঠিও নাই। দাপট আছে আবু বকরর, উমরর, ওসমানর, আলী হায়দরর, এরার ক্ষমতাও আছে, লাঠিও আছে। এন দুনিয়ার কোনো দাপট নাই, তাহান গভীর জঙ্গলায়। হাজিরিনে কেরাম, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আরও একটা গুণ হইল এর সূরা ইখলাস বেশি বেশি পড়ে। হুজুর আপনার হাদিস হইল যে মানুষে সূরা ইখলাস 3 বার পড়িলায় এক কতম কোরআনে কারিমর সওয়াব বড় মালিক হইয়া যায়। আবুদর গিফারি 3 বার নাই, 30 বার নাই, 300 বার নাই, সূরা ইখলাস দৈনিক কত হাজার বার পড়ে আল্লাহ ছাড়া কারো জানা নাই। এই আমলটা করছে আল্লাহ জানে, কেউ জানে না। ও যে আমলের ইয়া নাই এটাই আল্লাহ বড় বলা হয়। রিয়া তো একবার বিদায় করবায় অন্য বাইয়া খাড়া হয়ে যায়। রিয়া এমন একটা বিষয়, শয়তানে একবার বিদায় করবায় আটা লই যাই বাচ্চা থাকবায়। হাজিরিনে কেরাম, আমরা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার জমিনও আইছি, আল্লাহর নাম লইবার দায়, আল্লাহর কাম করার দায় সময় বেশি নাই। আল্লাহ ফরমাইরা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। নবীও ফরমাইরা খুব ডুবাই লাইয়া মিনা দুনিয়াকু খুব ডুবাই লাইয়া মিনা দুনিয়া চালাচোন। দুনিয়ার মাঝে আমি 3 খামো মজা পাই। হুজুরে ফরমাইরা দুনিয়ার মাঝে আমি 3 খামো মজা পাই। ফইল হইল তিব, তিব মানি সুরান, তিব মানি হইল আতর। আল্লাহর নবীর হাদিসের মাঝে আতর নাই। তিবুন শব্দর আরবি অনুবাদ আতর, ঠিক আছে মানলাম। নবীর যে হাদিসটা, এই হাদিসের মাঝে আতর নাই। সুনাম সুকাম, তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইয়া যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল কাম করতে হইবাই, হারাম কাম ছাড়তে হইবাই। এসব তুমি করতে নাই, আমি তোমার জিম্মায় নাই। তুমি আমার উম্মত হইবাই, আমার তরিকায় চলতে হইবাই, আমার তরিকায় চলতে হইবাই, সুন্নত তরিকায় মানতে হইবাই। এসব তুমি করতে নাই, আমি তোমার জিম্মায় নাই। হাসরের মহামিলন মেলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চিৎকার দিবাই, আমার সারা শব্দ ভাইতায় নাই। দুনিয়া থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলিয়া যাইবাই। এরপরে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে দরা খাইবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। শর্ত হইল চলতে হইবে আমার তরিকায়। তাইলে আল্লাহর বাণী, নবীর বাণী এখানে এক নাই। সত্তা 2জন, নীতি একটা, ব্যক্তি 2জন, নিয়ম কিন্তু এক। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা আল্লাহর কথা। নবী আল্লাহ ছাড়া একটা মাত নিজের ব্যক্তিগত মাত মাতই না। এলাকি আপনি নবীর আদর্শরে মানতায়, নবীর আদর্শ দরতায়, তখন আপনি এর বিনিময়ে আপনি আল্লাহ পাইতায়। আল্লাহরে আপনি পাইতায় নাই, দেখতায়ও নাই। আল্লাহ পাইছো নবীর দায়, নবীর আদর্শরে আপনি সাদরে বর্ণনা করতায়। অক্ট হইল ইমান, অক্ট হইল ইসলাম। এটা আল্লাহর বাণী। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো। আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। ইসলামও অর্জন আছে, বর্জন আছে। নেক কাম করতায়, ফাফ তাকি বাস্তায়, ওইল ইসলামের মূল বিষয়। লা ইকরাহা ফিদ্দিন, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই।
ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামাল্লাহ ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম ধর্মর মাঝে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। শয়তানি কোনো কাম করতাম নাই, রহমানের কোনো কাম ছাড়তাম নাই। এই আদর্শ এই মতবাদ যত শক্ত করি আপনি দৌড়ে রাখবায় ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান একটা আদর্শের মাঝে গিয়া যায় লা ইনফিসামাল্লাহ, এনর ক্ষতি আইতো না, ধ্বংস আইতো না, ফাইনে বাঁচতো নয়, আগ্নে জ্বলতো নয়, দুনিয়ার কোনো ক্ষমতায় তারে গুনাহ করা সম্ভব নয়। যে হইব আমি আল্লাহর নাম ছাড়তাম নয় আর নবীর তরিকা বলতাম নয়। মানে হামদে আউয়াল উস খুদা কি জিসনে বর্ষা জিন্দেগি ফির সালাম হো উস নবী পর জো শিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান সৃষ্টি হইয়া যায়। জানের মালিক আমি নয়, আমার দেহের গভীরে জানটা বানিয়েছেন আমার আল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নয়। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, নবীর সুন্নত তরিকা ছাড়তাম নয়। ও কথার মাঝে ইমান মজবুত হইয়া যায়, আমলও কবুল হইয়া যায়, আর আল্লাহর দরবারও আপনার মান বাড়ি যায়। যে মানুষ হইব আমি আল্লাহরে বলতাম নয়, নবীর তরিকা ছাড়তাম নয়, অফটাও ইসলামের মূল বাণী মূল বিষয়। এ লাগিয়ে আমরা নবীর নামে মিলাদ শরীফ পড়ি, দুরুদ পড়ি, নবীর দাম বাড়াইবার নয়, আমার দানটা বাঁচাইবার নয়। আমরা যে ইয়া নবী সালাম আলাইকা হই, নবীর দাম বাড়েনি না, নবীর দাম বাড়াইছেন আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। যদি একটা ছেলেরে হই বাচ্চাও চাই, আমার ও বোতলটার উপরে রাখো, বাচ্চা দুই হাত রাখবো 3 হাত উপরে। আপনার মতো এখন মাইসের যদি হই, আপনি 3 হাত ফাল মারি উঠবো আরও 2 হাত, আপনার উচ্চতায় বোতলের উচ্চতা, ঠিক না? আল্লাহ ফরমাইরা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। মানে আল্লাহর মাফ করতে চাইছে নি, আল্লাহ কত হয়। আল্লাহর মাফ যখন আমার কাছে নাই, নবীর প্রশংসা হই রাখছে, দুনিয়ার কোনো মানুষ অবগত নয়। কথা বুঝতে পারছি নি? আল্লাহর মাফ কাটে খেয়ে গেছে নাই, ও আল্লাহ কইরা বন্ধু আমি তোমার আলোচনারে অনেক ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছি। ওয়া রাফা'না লাকা যিকরাক আয়াত নাযিল হইল, জিবরাইল আলাইহিস সালাম ফাঁকে যাইলা হলো, ইয়া রাসূলুল্লাহ তোমার যে আল্লাহ উসাই বানাইছে তার বিজ্ঞা আমি কইতাম নি। বলে হৌসাই বলে আল্লাহ ফরমাইরা ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব সাথে সাথে আমার বন্ধু মোহাম্মদ থাকব। একা একা যে আমি আল্লাহর তারিফ করব এটা গ্রহণ হইতো না, মান্যও নিতাম না, কবুলও করতাম না। কে কইরা আল্লাহ এ লাগি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করে হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, আদান হইব নি? এটা দেয় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আল্লাহর নাম নিবায় সাথে সাথে নবীরে রাখবায়, নালি ডাকে মাইসে শুনতো না, আমি আইতো না। আকিমিস সালাতা লিযিকরি ওয়াল্লাহ যিকরুল্লাহ আকবার, তোমরা আমার জিকির করবায়, আমার নামে নমাজ খাড়া করবায়, নমাজের ভিতরে আমি সালা চাই খের মাত মাতবায়। আল্লাহ কইরা এই নমাজের মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি না নাই? ই কিতাব দেয় ইজা যুকিরতু যুকিরতা মাই, যে জায়গার মাঝে আমি আল্লাহ আলোচনা হইব সাথে সাথে বন্ধু মোহাম্মদ তোমার আলোচনা করতে হইব। একা একা যে আমার নাম নিব এটা মানতাম না, কবুল হইতো না। এটা কি মুর্দা দাফন করার সময় বিসমিল্লাহ হইয়া তোরা খালে কোনো সমস্যা নাই, বিসমিল্লাহ হইয়া তোরার সমস্যা নাই। আল্লাহ না না বন্ধু এটা তৈলে মানতাম নয়। আল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া আমার নামের সাথে তোমার নাম জুড়া লাগাইয়া মুর্দা তৈয়া যাই ভাই, একা একা তৈলে আমি মানতাম নয়। এটা ওয়াজ নয় না কুরআন, এটা ওয়াজ নয় না কুরআন, কুরআন ওয়াজ। ওরা নেটো হামাইয়া আলিমহল 2 ভাগ হইয়া ওদের ওইটা মাত্রায় মিলাদ ভরতাই না ভরতাই নাই, গাইব জানেন না জানতা নাই। আমি আলিমহল আল্লাহর দোয়াই দিয়া কইরাম
ইটা বিষয়ে তোরা হামাইও না, ইটা মাত মারতেও না। আল্লাহ দুয়াই দিলাম, এটা মাতর বিষয় নয়, এটা মাতর বিষয় নয়, কিন্তু ইমান জড়িত। নবী হইলা ইমানের মূল বিষয়। নবী কিতা ইমানের মূল বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কৈছিল খার দায়, নবীর দায়। জান্নাত জাহান্নাম অফুলচিরাত কবর আযাব ইটা মানছি খার দায়, নবীর দায়। ইউমিনুনা বিল গায়ব, আমরা ইমান হইল গায়ব নির্ভর। ইমান হইল গায়ব নির্ভর। দুনিয়ার সকলটা দেখকে সাক্ষী দেওয়া লাগে। আল্লাহর সাক্ষী কিলা দেখকে নানা দিকিয়া আনা দিকিয়া। ইমানও তো আমার গায় অনেক দেখে হয় নব্বে গাইবলা নয়। এখানে তুমি আর অত শেখ রাখতো সিঁড়ি কইতো হে খেনেবা আনিস কুরুলি অলি অলি দাইয়া। আল্লাহ কইরা আমার শুক্রিয়া করবাই, তোমার মা বাবার শুক্রিয়া আদায় করবাই। আল্লাহর শুক্রিয়া আদায় করতাম, মা বাবার শুক্রিয়া আদায় করতাম। সিঁড়ি কইছে নি, সিঁড়ি কইছে নি। আব্বার কাছে যে ভাষায় সেটি লেখি, ছোটবার কাছে এগুলো ভাষা দিইনি। কলম তো একটা আব্বার কাছে দেখলে বলে শ্রদ্ধের আব্বা যান। হ্যাঁ আব্বার কাছে দেখলে কী রে রফিক কেমন আছিস, নেহসিস নিস হাসলি গো। ওই দিন কই দেয় আংতা মৌলানা ফানসুরুন আলাল কাউমিল কাফিরিন। ই মৌলানা মানি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ই মৌলানা নবী আর মৌলানা সমকালী চিনো মৌলানা এখনই বা। ওদের অত্যাচার ওয়াজ কর রায় আনি বলে হামাইয়া ইটা কিতা করায় তোরা মাইসুরে নষ্ট কর রায়। ইটা কইরাম নেটো হামাইয়া দেবা দাঁড়া দাঁড়া ইটা কর রায়। ইটা বিষয় বাদ্য হাত দিবাই ফাল দে মাফার মাথা করে আছে দিবা। বেঙাইয়া কয় ও বেং তুমি বেশি হালাইও না, খেয়াল তো বুঝিয়া যেখানে কিতার দায়। তুমি যেন ফুটনা বুলাইলাই তোমার লাগান 1000 বেং খাল হইলে 8 খাওয়ার সমান নয়। কথা ঠিক না ওটি? কথা ঠিক। কতে মনে হয় রব আমার ফুট কোনা ফুটো ফুলানি হয়েছে না, আমি আরও ফুলাই ফুলা চাই মারছে খুব বেশি বাচ্চা বুঝছে নি। অহংকারে ধ্বংস করে। নবী হই আপনি হই মাত্রায় সুরমার পানি কুশিয়ারের পানি মাফার ক্ষমতা আছে নি? হ্যাঁ সুরমার পানি কুশিয়ারের পানি মাফার ক্ষমতা নাই। নবীরে কিলা মাফতায়, নবীরে কিলা ইটা মাত্তায় মাথর বিষয় না, ইমান নষ্ট করবায়। হাজিরি তোমার আখলে ধরে না, মিলাদ হইও না, মাতো যাইও না, এটা সমস্যা। তোমার আখলে ধরে না, মিলাদ হইল না, উল্টো ওয়াজ হইল না। ঠিক যাবাই নিজের টেকবাই, বংশ টেকাইবাই। নবীলা বাসার আসল অবলম্বন নবী। যে সময় আমার ইলিম ব্যর্থ হইব, আমল নষ্ট হইব, সবটা বেকার হইব, এই সময় একটা দাবি আমার তাপ মালিক, আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি আমার নাই। তবে আমার ইমান আছে তোমার নবীর ভাই, তোমার নবীরও ছিল আমার মাফ দিলাই ভাই। আল্লাহ কইবে এন কারো তোরে মাফ দেওয়া যায়। ঠিকও তোর ইলিমে খামাইছে না, তোর আমল খামাইছে না। নবীর উঠে ইমান থাকলে আমি তোরে জাহার নামা দিতাম পারি না। নবীর উচিলে তুমি মাপ পাইয়া দেই ভাই, এনরে বানাইছো তুমি মাপ পাইবার দায়। তান প্রতি তোমার ইমান আসেনি, তান প্রতি ভালোবাসা আসেনি, যেখানে পাওয়া যায় একদিন না একদিন আপনি জান্নাত যাইবাই, একদিন জান্নাত যাইবাই। ভাইয়া ফিরুলি মাইনি আসা ইবা জীবু মাইনি আসা। আল্লাহ যারে চায় তারে ক্ষমা করিলায়, আল্লাহ যারে চায় তারে শাস্তি দিলায়। মানলাম আল্লাহ তুমি যারে চাইবাই তারে ক্ষমা করবাই, আর যারে চাইবাই শাস্তি দিলাইবাই। তুমি পারবাই নি নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে শাস্তি দিতাই? তুমি যারে চাইবাই মাফ করিতে তুমি পারবাই নি শয়তানরে মাফ করতে হয়? আল্লাহ কইবা না বা ইলা তো বিষয় নয়, যেটা মাতলায় খাটতে হয় ও জায়গা মতো আইলে আমার যারে মাফ দিবার কে লইয়া যায় তারে লইয়া যাইব আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায়। আমার যারে মনে হয়ে যায় শাস্তি দিবার যায় তারে লইয়া যাইব আমি জমিনের শয়তানের তরিকায়। ই দুইজন বানাইছে দুই বিষয়ের দায়, সবাই গেলে মাফ, সবাই আইলে বাপ, ঠিক না? ঠিক আয়াত মতলব অন্য যদি কেউ ইয়া নবী সালাম আলাইকা হইলে বেজা তুই যায় ও বুঝিলি ভাই তানরে পাইছে মুনাফি করা হয়। বেইন ঠিক নয়, বেইনটা ওয়াশ করছে শয়তান বেটায় বুঝুনি। ইবা ইলু মাপ আর ইবা গেলে পাপ, বাড়তি কথা। আমরা অত বড় মেসাব নাই, তবে ইউটিউবে যত মেসাব আমাও পুরার থেকে আমরা কমও নয়।
আমরা ইউটিউবও হামাই না, আমরা বাংলা ভাষায় ওয়াজ করি না, ভাষা দিয়ে কই না, নিষেধ আছে। দাদাই দূরে কইলা তুমি বাংলা ভাষায় ওয়াজ করি না, দেখুন আমি কিলা করি, সাবে কিলা করই, ওই লাগি আপনার ওয়াজ ইউটিউবও হামায় না, হলে বুঝেও না। সিলেটি মাসি বুঝে, বারা ডিস্ট্রিক্ট বুঝে না, নিষেধ বুঝে হলে কইছে না তুমি আঞ্চলিক ভাষায় ওয়াজ করি। আমার হুজুরে গেছিলাম আমরা এলাকাতে ওয়াজ হবো, আমি ফাজিলেও পড়ি আমি লগে। তো আগে মানুষ জ্বরের আগে জলসাত মানুষ ইত্যা জ্বরের সময় তো মদি সাহেব হুজুরের ওয়াজ আমার দেখা আমার মক্তি সাহেব সজ্জুমর সাহেব আমারও ফাঁকা খা পাইল, আমি যেটা কুলা উলা জলসাত আমার ফাঁকা পাইলা আমারও হুয়ায় সর্বনে ওয়াজ আমি খাইলে। আমি তো আসলে ওয়াই নাই, হুজুরের কথায় মস্তমি দিতে বাধ্য, ও আমারে দিছই, ও আমি ওয়াজ করলাম। আমি এক নগণ্য আপনাদের সঙ্গে দণ্ডমান হয়েছি দোয়া নেওয়ার জন্য। আমার এমন কোনো বিদ্যা বুদ্ধি নেই, 5 মিনিট গেছে না হুজুর বাদ তুই যাচ্ছ ওদে মাই এক কিতারে খাচ্ছি বেঁচে আছে, ওটা দিব আর নিশন কি আমি তো মাতিছি না, নিশন কি বললেন গেছি মাদ্রাসাত, তখন এই ভাই আয় ইটা কথা হইলে ওই খাচ্ছি বেঁচে যাচ্ছে সাইজটা করবি। আর আমরা কিলা করি ওলা ওয়াজ করিস বুঝতে নিব, ও আমরা ওলা করি আসা সিলেটি ভাষায়, ও আমরা ওয়াজ হলে বুঝে না, তাকে বুঝেও না। আর এটো দ্বারা আমায় শুদ্ধ ভাষা হইয়া যায়, খাঁটি শুদ্ধ বাংলা, এর মাঝে 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 ইংলিশও। ও বাবরে বাপ লেট দেন গণ নিঃস দেট ও তা মাত্রা। আর আমরা হইতে মনে করেন ফাইসিয়া বড় আলিমর লাগাল, ইংলিশও মাতের আরবিও মাতের, তে আমরা আলিম থেকে হেতা বড় আলিম ওলা মানি খারবারটা। ও যারা মিডিয়া থামায় সকল হইন হবায় হইন্তরে হই ধরে বাবা হল ইটা ফাইর না করে না, ইটা ফাইর না, ইটা ক্ষমত আইও না, ইটা ওয়াজ ভিন্ন না। ও যে তোরা আর্জেন্টিনা গেল, ব্রাজিল গেল, কত সাফল করছিলাই, কত নিশান টাঙ্গাইলাই, ও যে নবীন মিলা যাইল এ যুবক ছয়টা ভয়ে সাফল কাটলায়, ছয়টা ভয়ে নবীর নামে নিশান টাঙ্গাইলাই, নদী টাঙ্গাইতাই জীবনটারে দৌড় বানাইতাই। এমন মানুষের নিশান টাঙ্গাইলায় যে দেশ আজান বন্ধ, ব্রাজিলে আজান দেওয়া নিছে, মেসিয়ে ইসরায়েল ঠেকা দিছে, আমরা মারবার যায়। হাই রে হাই খবর লইও রে বাবা হল, ও যুবকরে হইরে বাবা হল তা হইল না। সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন আর হকি রকেট না বুঝিয়া খেলার মূল ফেক নিলে এন্টি পারমিশন। মদনানন্দ যৌবন সরকার, সুহৃদয় তোর বিবেক হুশিয়ার, এই 4 জন খেলার এজেন্ট আর মাঠ করলো ডেকোরেশন। বিপক্ষে তোর স্ট্রং পার্টি, মেয়ের ফি ফাইন কোয়ালিটি, নিতে যদি চাও ফ্লাওয়ারটি সাজো রমণীর মতন, রমণীর এক্সিবিশনে লাস্ট ট্রাভেল ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করে যায় 7 জনের লজিয়া ফুলের সাধন। আর চাই না করতে ব্রড, হিউম্যান লাইফ ইজ শর্ট, যখন হবে ধর্মগট পাইবে না কোনো পারমিশন। যৌবনের একটা আগুন, যৌবন কিতা একটা আগুন, ও যৌবনের সময় শয়তানে যে হামাইয়া আপনারে খেলার বিল টলামায় 10-12 বছর খেলাইয়া হয়ে পেলে যাও কি বাড়িবা, তোমার আর দরকার নাই। ঠিক আছে, ওনে রান নাই, দম নাই, শ্বাস বা ঠিক আছে। 2 সিনিয়র প্লেয়ার 2 জুনিয়র প্লেয়ারে খেলাইকায় 5-6 বছর করে জুনিয়র প্লেয়ারে সিনিয়র প্লেয়ারে বল খাটাইয়া বল দেখায়, বড় প্লেয়ারে টুট খামলায়, হয় আমি যাই কি বাড়ি ভাই আমি আর পারতাম নাই। তোমার ইচ্ছে গেছো নি, তোমার ইচ্ছে নি, যৌবনীটা আগুন দিছে কে? আল্লাহ। যুবক ধরে দেখলাম 3টার সময় ওয়ার ঘরে যায়, তারা মিছিল দিয়ে ব্রাজিল হইয়া আগামী খাইল ব্রাজিল খেলা 3টার সময় মিছিল, ওলা যদি মিছিল দিয়ে হজরের মাঝে হইতে হয়, তোরা নলিয়ে লইতে হয়, রাইত কষ্ট করলায়, গুণও করলায়, কোনো নেকি নাই, যদি ওলা হজরের মাঝে হইতে রে বাবা ইয়ে হল তে ওলিয়ে লই যায়। বর্তমান যুগে যারা ফজর নামাজ পড়ি নিব, আমি মরি যাবো, তবে আমার আশা আছে এরা আর আল্লাহ অলি আল্লাহ বানাই দিব। দেখো জোয়ান হইতে যদি পারো, যৌবন যার এখনই তার যুদ্ধে যাবার সময়। হুজুর ফরমান কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন ওয়া বিরু সাবিল, দুনিয়ার মাঝে এমনভাবে বসবাস করবায় কিবা ফকরি নাইলে মুসাফির, 3 নম্বর অবস্থা নাই। এ লাগি
ফকির মুসাফির দুই ব্যক্তি যত দূরে যায় মনে মনে জানা আছে এই দেশটা আমার বাড়ি নাই, সফর শেষে যাইবি কি আমার আপন ঠিকানা। মুসাফিরের তলিয়া জলিয়া চেক করলে টাকা 1000 কোটি না, দানো 100 কোটা নাই। যত সামান্য পয়সা 4 থেকে 5,000 পাইবাই, চাউল পাইলে 20 থেকে 30 কেজি পাইবাই। এর বেশি লইয়া ফকিরে মুসাফিরে আটা সম্ভব নয়। এই বাংলার ছেলে আমেরিকা যায়, লন্ডন যায়, মিডল ইস্ট যায়, গেলে বাংলাদেশ পয়সায় আর টাকা উপায় দিয়ে ফাটায়, জানে এখানে আমার বাড়ি নাই, আইসি 2 টাকা রুজি করার দায়। হৌ আমেরিকা থেকে দেখা যায় তাজপুর নিয়ে বাসা করা যায়, সিলেট নিয়ে বাসা করা যায়, গলাবাজারি দোকান লওয়া যায়। আমরা সকল মানুষ একই খাই দেয়, আইসি দুনিয়ায়, দুনিয়া থেকে চিন্তা করা লাগবো আমার খবর কিলা সাজাল যায়। এই চিন্তা ধারণায় মানুষ নামে বসবাস হইরা এই জমিনে কোনো লাভ নাই। হাজিরিন, যে যে অবস্থা থাকবায় অবস্থা থেকে সব সময় আখিরাতের চিন্তা রাখবায় যে আমি আর কদিন আছি, এই মুহূর্তে আপনার আমার মরার সম্ভাবনা আছে না নাই, আমি এই মুহূর্তে মরতাম পারি, হায়াতের মালিক আমি নাই, এই মুহূর্তে আমার জান যেতে পারে। চিন্তা ওলা রাখবায় যদি এই মুহূর্তে আমার জান যায়, আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী দেখার কোনো সম্ভব নয়, আমি দেখতাম নয়। আমার এই বিশ্বাস আছে যা পর্যন্ত ঘটছে অবশ্য তুমি আমারে মাফ করে দিলাইবাই। এই বিশ্বাস নেওয়া পর্যন্ত চাইও আপনি আমার আশা করবাই, এটা আল্লাহর বাণী। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ফরমায় তোমরা যারা ঈমান আনো কান খুলিয়া আমার কথাটা শুনো, মরার আগে আমার বাধ্য হইয়া মরবাই, মুসলমান নইয়া চাইও মাটির ঘর আইবাই। মাটি ঘর আইতে হইলে জমিনও আমারে আগে মানবাই, পরে মাটি তলে আইবাই, নতুবা কতদিনে কত মার যায় খান্দিয়া কুল হয়ে যায় নাই। সে হইয়া আল্লাহ লাগি আপনারা ধন্যবাদ দিলাম। এই যে ফিতনার যুগ দুকার যুগ আপনারা আল্লাহর নবীর অনুসরণ হইয়া মিলাদের ব্যবস্থা করছেন। আপনারা দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিছেন, দন্য নবীর উম্মতের পরিচয় দিছেন। আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহ আমার রসুলের ভালোবাসা নেওয়ার দায় একটা ধর্ম সভাসা যাইয়া কিছু মানুষরে আহ্বান করিলায়, এই তারিখে এই সময় জায়গার মাঝে আইলে তোরা ধর্মীয় কথাবার্তা শুনবাই। আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই মফিলটা যারা যারা করছে আপনি আমি আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়ে দিলাইছে। সে কইরা আল্লাহ ওয়াল মুতাজালিসিনা ফিয়া, ই মফিলর খবর হইয়া গাড়ি বাড়ি সপ্তাহ ফালাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া নীরবে বসিয়া ধৈর্য ধরিয়া বসিয়া বসিয়া সময়টারে পার করবাই, এ সমস্ত উপবিষ্ট ব্যক্তিরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমার আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, এই অনুষ্ঠানকে সফল সার্থক কইরা সুন্দর কইরা তুলতে যারা ফিন্ডাল বানবো, মঞ্চা যাইব, সে নিভা খাইয়া মাইসরে খাবাইয়া দিব, এই বেবার দেবা যারা বহন করব, এ সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইব। এই মফিলটা যারা শুধুমাত্র দেখা লাগি আইব, অন্তর ওয়াজো নাই, তাই নইজন চেহারা দেখাইবার দেয়, সমাজ মিলাইবার দেয়, ইনো কিতা আলোচনা হয় ইটা কোনো খবরও নয়, তাই নাইজন সমাজ মিলাইবার দেয় আর চেহারা দেখাইবার দেয়। উদ্দেশ্য তোমার ওয়াজ শোনা নয়, আইসন চিনি খাইবার দেয়, মাইসলকে মিলিবার দেয়। এরপরেও এনলেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দেয়। এত দয়া এত মায়া যে আল্লাহর কাছে পাওয়া যায়, এরপরে যে বা যারা জাহান্নাম যায় কপাল ভরি গেছে তার তকদির বলা নাই। লাগিতা খামো যে বা জেলা ভারত তন্দি মন্দি দন্দি সাহায্য করবায়। আমার মন নাই মুসল হিসাবে সুন্দর ওয়াজ করি গেছই, আর আমিও কইরাম আপনারা এই জিনিসটাকে দইরা রাখবায়। আরও একটা কথা কইরাম, এই উদ্দেশ্য খার উদ্দেশ্যে মফিলটা করা হয়েছে। মফিলটার ফুল কখে ইসাইলে সব আল্লাহর অলিনা মুর্দিগান হল, এলাকার মুর্দিগান হল। তো এলাকার মুর্দিগানও হল যে সময় দোয়া পাইব হেরা কবরত একেবারে হামাগুড়ি দিয়া আপনার আগে আমলাকে দোয়া করব। আপনার আমার আল্লাহ একবার 10 বার বাকি হইয়া যায়, যারা কবরে চলে যায় রে বা একটা সেকেন্ড বাকি নাই, এরা নীরবে প্রশ্ন করো
খানি নাই পানি নাই সাথী নাই বাতি নাই এতকু মতুরা রে ভাই তোরা দিনটা কিলা যায় এরা হইব রে বাবা হইলে আর রে বাবা ভাই দইতো নাই ই খবর ইয়া রে বাবা 24টা ঘন্টার মাঝে একটা সেকেন্ড আমরা আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা আমরা নাই তখন যারা যে সময় ইসারে সবার নেকি যায় আপনার লাগে আমার লাগে তারা হামাগুড়ি দিয়া দোয়া লাগায় হয় আল্লাহ আমার বংশ তো ইসলাম সার্থক হয়েছে আমার দেখতে সাহায্য করছে আল্লাহ তুমি তারারে তনে মনে গড়ে বারে শান্তি লাগাও মুর্দার দোয়া জিন্দা লাগি কবুল হইয়া যায় আল্লাহ তৌফিক দেখবো আমি আর কথা রাখিলাম আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।